আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানেই আছেন দূরে এবং কাছে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। খুবই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কেননা বিকেল থেকে ভিডিওটি শুরু করেছি এবং রাত পর্যন্ত কী কী করি সেই সমস্ত কাজকর্মই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। তবে এই যে দেখতেই পাচ্ছেন কিছু নিমকি বা মুরলি, তো এই মুরলিগুলি হলো আমি ভীষণ খেতে পছন্দ করি, সেজন্য যখনই সামনে পড়ে তখনই কিন্তু আগে নিয়ে নেয়। আর এগুলো আনার সাথে সাথে আমি কিন্তু প্যাকেটে রেখেই বেশ কিছু খেয়ে শেষ করে ফেলেছি। এখন চলে আসছি রিফিল করে নেওয়ার জন্য। তো এতটুকু আছে, এটুকু আর কি করার, বাস রেখে দিলাম, পরবর্তীতে আমি একা একা খেয়ে নেব। কেউ আসলে এই সমস্ত জিনিস অতিরিক্ত পছন্দ করে না, হয়তো দুই একটা খেয়ে থাকে, আসলে আমি খেয়ে থাকি এইসব জিনিস। এখানে ওই যে সাদাগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হলো চিনি দিয়ে বানানো, আর সবগুলো গুড়ের ছিল। বেশ কিছু কাপড় দিয়েছিলাম দুপুরবেলাতে, শরীর স্বাস্থ্য এত খারাপ ছিল যে সেই কাপড়গুলো রোদে দিলাম, মানে রোদ তো আর ছিল না, একেবারে রাত 11টার সময় বারান্দাতে ছড়িয়ে দিলাম। তো রাত যখন 11টা বেজে গেছে তখন কিন্তু বাসায় আসলো আমাদের। তো আসার সময় নিয়ে আসলো পাকা আম। তবে এই আমগুলো কিন্তু আজকে আমরা খাবো না, খাবো হলো আগামীকালকে। তারপরেও যদি এখান থেকে পাকা হয়ে থাকে সে কয়টা আমি মানে খেয়ে নিব আজকেই। তো যাই হোক, দুধ এনেছে, দুধ জাল করে নিব। আর আমার হলো ভীষণভাবে খেতে ইচ্ছে করছে আম দিয়ে দুধ ভাত। কে কে পছন্দ করেন জানি না, আমার কিন্তু ভীষণ পছন্দ। সে কারণে দুধের প্যাকেটটা কেটে আগে জাল করে নিলাম, তারপরে হলো চুলার উপরে দুধটা একটু ঘন হতে থাক, আর আমি ওদিকে চলে যাব আম ছুলে নেওয়ার জন্য। আর সেই সাথে ভাত রেডি করে নিব, যাতে করে দুধটা জাল করা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে গরম দুধ আর আম দিয়ে খেতে পারি। এই যে দেখতেই পাচ্ছেন আম ছুলতে চলে এসেছি, এখনও কিন্তু দুধ চুলাতেই আছে। আর দেখলাম যে এই আমগুলোই ভীষণ পাকা এবং তরতাজা ছিল, তাই আমি এখান থেকে 2টা আম ছুলে পরিষ্কার করে নিলাম। আর বাদ বাকি আম রয়ে গেল ছেলেরা যখন আসে তাদেরকে ছুলে দেব বা কেটে দেব, কেননা ছেলেরা তো আম দুধ মোটেও পছন্দ করে না। ছোট ছেলেকে আমি মাঝে মধ্যে আমার থেকে একটু জোর করে খাইয়ে দেই, তা না হলে ছোট ছেলেও একবারে পছন্দ করে না। তো ওদের জন্য আমগুলো রেখে দিলাম, আর আমাদের 2জনের জন্য আমি এখানে নিয়ে নিলাম। এর আগে কিন্তু আমরা ঝোল মাংস বা মানে ঝাল ভাত খেয়ে নিয়েছি, এখন শুধু দুধ ভাত খাওয়াটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হাজব্যান্ডকে দুধ দিয়ে দিলাম, আরও দিতে চেয়েছিলাম কিন্তু উনি নিল না। তো ওনার ইচ্ছা মতো উনি একটা আম নিয়ে নিল, আর আমি যে খাবো আমি এই পাটির ভিতরেই আমার আমটা মানে কচলিয়ে নিলাম। তো এখানে আমি দুধ আর ভাত দিয়ে আজকের দুধ ভাতটা খেয়ে নিব। তো দেখতে থাকেন, যারা যারা পছন্দ করেন দুধ ভাত খেতে তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো এখানে দুধ ভাত খাবো, আপনারা দেখতে থাকেন, আর আমি বিদায় নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।